আল্লাহ পাকের যারা সীমা লঙ্ঘন করে এরা হচ্ছে জালেম। এরা কি? জালেম। ইসলামে তিনটি হচ্ছে ফৌজদারি আইন। ইসলামে কয়টি ফৌজদারি আইন আছে? তিনটি। এক হচ্ছে কিসাস, জানের বদলা জান। দ্বিতীয় হচ্ছে হুদুদ, অর্থাৎ আল্লাহ পাকের সীমারেখা সমূহ। তৃতীয় হচ্ছে তাজির। এই তিনটি হচ্ছে ইসলামে ফৌজদারি আইন। প্রথমটি হচ্ছে কিসাস। কোন ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে। যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকেরা ইচ্ছা করলে পরে হত্যাকারীকে মাফ করে দিতে পারে রক্তপণ নেওয়ার মাধ্যমে, দিয়তের মাধ্যমে, রক্তপণের মাধ্যমে মাফ করে দিতে পারে। এইখানে আল্লাহ পাক রুখসত দিয়েছেন, নিহত ব্যক্তির পরিবারকে ক্ষমতা দিয়েছেন। এরপরে দ্বিতীয়টি হচ্ছে হুদুদ। এই হুদুদ হচ্ছে আল্লাহ পাকের বর্ডার, সীমারেখা। আমরা বলেছিলাম যে হুদুদ হচ্ছে 5 প্রকার। হুদুদ বলেন তো কয় প্রকার? 5 প্রকার। সেই হুদুদ গুলো কি? আমরা বলেছিলাম যে 1 নম্বর হচ্ছে চুরি, 2 নম্বরে ডাকাতি, 3 নম্বর হচ্ছে জেনা করা, 4 নম্বর হচ্ছে কেউ যদি জেনার মিথ্যা অপবাদ দেয়, এবং 5ম নম্বর হচ্ছে মদ পান করা। এই 5টি অপরাধ যদি কোনো ব্যক্তি করে তাহলে সে আল্লাহ পাকের বর্ডার সমূহকে ক্রস করে ফেলে। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই 5টি বর্ডারের মধ্যে, হুদুদের মধ্যে 4টির শাস্তি কোরআন এবং হাদিস দিয়ে সুনির্দিষ্ট। এখানে কেউ হাত দিতে পারবে না, কেউ ইচ্ছা করলে কমানো বা বাড়ানো এই এখতিয়ার কারো নাই। আর 5ম নম্বর হুদুদের যে প্রকার সেটা হচ্ছে মদ পান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি মদ পান করলে কি শাস্তি হবে এ কথা বলেন নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি মদ পান করেছে তাকে খেজুরের 2টা ডাল দিয়ে 40টা প্রহর করেছে। কয়টা? 40টা আঘাত করেছে, প্রহর করেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই সিস্টেমে শাস্তি দিয়েছেন যারা মদ পায়। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ক্ষমতায় আসলেন, আলেমদের সাথে পরামর্শ করলেন যে স্পেসিফিকলি মদ পান করার শাস্তিটা কি, কত বেত্রাঘাত মারতে হবে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মদ পানের শাস্তি হচ্ছে 80 বেত্রাঘাত। বলেন কত বেত্রাঘাত? 80 বেত্রাঘাত। কোন ব্যক্তি যদি মদ খায় তাহলে তাকে 80টা বেত্রা মারতে হবে, 80টা বেত্রাঘাত করতে হবে। এই 80টা বেত্রাঘাত এটা ইজমার ভিত্তিতে প্রতিষ্ঠিত। আর আগের যে 4টা হুদুদ, জেনার শাস্তি, এরপরে জেনার যদি কেউ মিথ্যা অপবাদ দেয় তার শাস্তি আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যারা জেনার মিথ্যা শাস্তি দেয়, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। আল্লাহ পাক বলেন যারা জেনার মিথ্যা অপবাদ দেয় অতঃপর 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে তাহলে তোমরা তাদেরকে 80 বেত্রাঘাত মারো। কত বেত্রাঘাত? 80 বেত্রাঘাত। জেনার যদি কেউ মিথ্যা অপবাদ দেয় তাকে মারতে হবে কত বেত্রাঘাত? 80 বেত্রাঘাত ভাইরা। আর চুরির শাস্তি হাত কেটে দিতে হবে। ডাকাতের শাস্তিও আমরা আলোচনা করেছি, আল্লাহ পাক 4টার কথা উল্লেখ করেছেন। তো সম্মানিত ভাইরা, তো এই 5টি যারা বর্ডার ক্রস করবে আল্লাহ পাক বলেন অমাইয়াতা আদা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, এই লোকগুলো হচ্ছে জালেম। বলি নাউজুবিল্লাহ। তো সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারিমে জালেম কাদেরকে বলছেন? যারা কোন মানুষকে খারাপ নামে সম্বোধন করে, বাজে লকবে সম্বোধন করে,
আল্লাহ পাক কোরআনে কারিমে এদেরকে জালেম বলেছেন, বলি নাউজুবিল্লাহ। এবং যে ব্যক্তি নিজেকে ভালো মনে করে আর একজনের খারাপ মনে করে, আল্লাহ পাক এই লোকটাকে কি জালেম বলেছেন। সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করো না, কাউকে হেয় প্রতিপন্ন করো না। যাকে তুমি হেয় প্রতিপন্ন করতেছো সম্ভবত ওই লোকটা তোমার থেকে উত্তম হতে পারে। সমাজে কিছু মানুষ আছে, আমরা এত অবহেলা করি, হেয় প্রতিপন্ন করি। আল্লাহ পাক বলেন, যাকে তুমি হেয় করতেছো, ঠাট্টা বিদ্রুপ করতেছো, সম্ভবত ওই লোকটা তোমার থেকে উত্তম হতে পারে। এরপরে আল্লাহ পাক নারীদেরকেও বলছেন, হে নারীগণ, তোমরা একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করো না। আশা করা যায় যাকে ঠাট্টা বিদ্রুপ করতেছো সে তোমার থেকে উত্তম হতে পারে। আল্লাহ পাক এই আয়াতে নারী এবং পুরুষ উভয় শ্রেণীকে নিষেধ করেছেন, কাউকে ঠাট্টা বিদ্রুপ করিও না। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাবি বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ পাক বলেন, এরপর তোমরা একজন আরেকজনকে দোষারোপ করো না এবং একজন আরেকজনকে খারাপ নামে, খারাপ লকবে ডাকাডাকি করো না। একটু চিন্তা করেন ভাইরা, কাউকে খারাপ নামে ডাকা, কাউকে খারাপ বলে সম্বোধন করা, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন এই লোকগুলো হচ্ছে জালেম, বলি নাউজুবিল্লাহ। এই স্বভাব আমাদের মাঝে আছে না? যারা ইসলামের কথা বলতে গেছে তাদেরকে জঙ্গি বলা হয়েছে, হয় কি হয় নাই? যারা ইসলামের কথা বলছে তাদেরকে আলবদর বানানো হয়েছে, যারা ইসলামের কথা বলেছে তাদেরকে রাজাকার বানানো হয়েছে, যারা ইসলামের কথা বলেছে তাদেরকে আল শামস নামে আখ্যায়িত করা হয়েছে। তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, যারা ইমানদারদেরকে বাজে নামে সম্বোধিত করে এই লোকগুলো হচ্ছে জালেম, এই লোকগুলো হচ্ছে জালেম, এই লোকগুলো হচ্ছে অত্যাচারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, সুতরাং যারা আলেমদেরকে বিভিন্ন নামে সম্বোধিত করেছে, দেখা গেছে যে বিগত আমলে যারা চরিত্রের সর্বনিকৃষ্ট পর্যায়ে চলে গেছে এই লোকগুলো আলেমদের নামে আজেবাজে কথা বলেছে, বলে কি বলে নাই? ইমানদারদেরকে আজেবাজে কথা বলেছে, নিজেরাই রাবেয়ায় বসিয়ে বাঙালিয়া সাজছে, সাজে কি সাজে নাই? নিজেরাই ভালো সেবার অভিনয় করেছে, অ্যাক্টিং করেছে, অথচ তাদের চরিত্রের কোনো বালাই ছিল না, তাদের চরিত্রের কোনো বালাই ছিল না। সেই লোকগুলোই ভালো সেজে আলেমদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, আলেমদেরকে বিভিন্ন নামে ট্যাগ করেছে, বিভিন্ন নামে ট্যাগ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাংলাদেশে তাদের চরিত্র উন্মোচন করে বাংলাদেশের নিকৃষ্ট নাগরিকে পরিণত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা ইমানদারদেরকে খারাপ নামে ট্যাগ দাও, খারাপ নামে সম্বোধন করো, এখনো সময় আছে, যদি ফিরে না আসো আল্লাহ পাক বলেন তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এজন ইমানদারদেরকে কোনো খারাপ নামে সম্বোধন করা যাবে না। আমাদের দেশে মনে করা হয়েছে আলেমরাই সবচেয়ে নিকৃষ্ট, আলেমরাই সবচেয়ে খারাপ, আলেমদের মতো খারাপ আর কেউ নাই। যারা আলেমদেরকে খারাপ বলেছে আল্লাহ পাক আজকে বাংলাদেশে তাদেরকে একবারে তাদের চরিত্র নেকেট করে উলঙ্গ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, সুতরাং কারো নামে আজেবাজে কথা বলা যাবে না, কারো নামে মিথ্যা কোনো সম্বোধন, কোনো লকব দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা দেখেন, আল্লাহ পাক এই আয়াতটি কখন নাযিল করলেন? আল্লাহ পাক আয়াত নাযিল করলেন কখন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই আয়াতটি নাযিল হয়েছে হযরত সাবিত ইবনে কায়েস আল শাম্মাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা কথার পরিপ্রেক্ষিতে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা ফি উজুনিহি ওয়াকার, এই লোকটা কানে একটু কম শুনতো, কানে কম শুনতো। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে কিছু কথা বলতেন, আলোচনা করতেন, বয়ান করতেন। এই লোকটা, এই সাহাবী কি করতেন যে তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরাম তাকে জায়গা করে দিত, সে যেন আল্লাহর পয়গম্বরের নিকটবর্তী হয়ে লিয়াসমা মা ইয়াকুলু, আল্লাহর নবী কি বলেন এটা যেন ভালো করে শুনতে পারে। এজন্য সাহাবায়ে কেরাম তাকে রাস্তা করে দিতেন, সে অনায়াসে আল্লাহর পয়গম্বরের কাছে এসে বসে আল্লাহর পয়গম্বরের কথা শ্রবণ করতেন। সম্মানিত ভাইরা, একদিন এই ব্যক্তি, এই সাহাবী কি করলেন, তিনি আল্লাহ রাসূলের সাথে ফজরের নামাজে 1 রাকাত নামাজ তিনি জামাতে পান নাই। এখন 1 রাকাত তো তাকে নিজে পড়তে হবে। এখন নিজে পড়তে গিয়ে দেখা গেছে যে সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল যখন সালাম ফিরাইছে, ফিরানোর পরে সাহাবায়ে কেরাম যে যার জায়গা সেটা তারা সেই জায়গায় বসে গেছে। এমন ভাবে বসে গেছে আদু ফিহি, মানে শক্তভাবে তারা বসে গেছে। সেই জায়গাটাকে তারা এমন ভাবে আঁকড়ায় ধরছে আর কাউকে তারা জায়গা দিবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবীদের মধ্যে অনেকেই তারা জায়গা না পেয়ে যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় তারা থাকতো এবং আল্লাহর পয়গম্বরের কথা শ্রবণ করত। কেউ বা দাঁড়ায় থাকতো, কেউ বা বসে বসে আল্লাহর পয়গম্বরের কথা শ্রবণ করত। তো এই ব্যক্তি যখন আল্লাহর পয়গম্বরের সাথে 1 রাকাত নামাজ পেয়েছে আর 1 রাকাত পায় নাই, নিজে নিজে পড়তে গিয়ে যখন দেখে যে সাহাবায়ে কেরাম যে যার জায়গা দখল করে বসে গেছে, তখন তিনি কি করলেন, তিনি সাহাবীদের ঘাট টপকায়া তিনি পার হতে লাগলেন। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে ঘাট টপকান আর বলেন যে তাফাসসাহু, ভাইরা আমাকে একটু জায়গা দেন, আমাকে একটু জায়গা দেন, সাইড দেন, আমি আল্লাহর পয়গম্বরের কাছে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কেরামও তাকে কি ফাফাসসাহু লাহু, তাকে জায়গা করে দিতেন। সাহাবায়ে কেরাম জানতেন যে এই লোকটা যেহেতু কানে কম শোনে, তাকে একটু জায়গা করে দেওয়া দরকার। তো এই ব্যক্তি এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একজন ব্যক্তি, বাইনাহু ওয়া বাইনাহু রাজুলুন, তো আর একজন ব্যক্তিকে ওভারটেক করে গেলে সে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বসতে পারবে। এখন সে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তাফাসসা, আমাকে একটু জায়গা করে দাও যে আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বসবো। এখন এই ব্যক্তি বলতেছে যে আল্লাহর বান্দা, আরে তুমি তো একটা জায়গা পাইছো, ফাকাদ ওয়াজাদতা, তুমি তো একটা জায়গা পাইছো, সেইখানে গিয়ে বসে পড়ো, ফাকাদ ওয়াজাদতা মাজলিসান ফাজলিস। এখন এই কথা যখন এই ব্যক্তি বলছে, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু রাগান্বিত হয়েছেন। ফাজালাসা মিন খালফিহি মুগযিবান, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির পিছনে বসে, বসার পর একটু রাগান্বিত হয়েছে। সাহাবায়ে কেরামকে বলে যে আরে এই কোন ব্যক্তি, আমাকে জায়গা দেয় না, মান হাযা, এ কে? তখন সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ফুলান, এটা হচ্ছে অমুক অমুক, মানে অমুকের পুত্র বা অমুকের এ হচ্ছে অমুক ব্যক্তি। তখন এই সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে হুয়া ইবনু ফুলানা, আর সে তো অমুক মহিলার সন্তান, অমুক মহিলার সন্তান। সেই মহিলাটার একটা বাজে নাম উল্লেখ করে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে এই মহিলার যে একটা খারাপ দিক ছিল সেইটাকে উল্লেখ করে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন। তো এই ব্যক্তিটা লজ্জিত হয়ে গেল, মানে তার মায়ের নামে একটা বাজে কথা বলছে আল্লাহর পয়গম্বরের সামনে। তো এতে এই ব্যক্তি যখন লজ্জিত হয়ে গেল, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বরদাস্ত করেন না, কোন ব্যক্তি যদি কোনো মহিলাকে পছন্দ করে, তাকে যদি সে পছন্দ করে, তাহলে সে তার সাথে
এজন্য আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, তোমরা একজন আরেকজনকে বাজে নামে সম্বোধন করো না। যদি বাজে নামে সম্বোধন করো, ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম এই ব্যক্তি জালেম। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের দৃষ্টিতে জালেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মানুষকে খারাপ নামে সম্বোধন করে। এরপরে আল্লাহ পাকের দৃষ্টিতে হচ্ছে জালেম সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা আরোপ করে, মিথ্যা আরোপ করে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন যে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার মতো বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা আরোপ কেমনে? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন যে বান্দাকে আমি সৃষ্টি করেছি, প্রথমবার সৃষ্টি করেছি, এরপরে বান্দা যদি মনে করে আবার দ্বিতীয়বার আমি তাকে সৃষ্টি করতে পারবো না, কিয়ামতের ময়দানে আবার তাকে তুলতে পারবো না, কোন বান্দা যদি এই কথা মনে করে, তাহলে ওই বান্দা আমি আল্লাহ পাকের উপরে মিথ্যা আরোপ করলে বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার তুলতে পারবেন কি পারবেন না? আল্লাহ পাক অবশ্যই তুলবেন, এতে কোনো সন্দেহ আছে? তো কেউ যদি সন্দেহ পোষণ করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। আর আল্লাহ পাক বলেন, যারা আমার প্রতি মিথ্যা আরোপ করে তার মতো বড় জালেম আর কে হতে পারে? চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এরপরে ভাইরা দেখেন, আল্লাহ পাক বলেন, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে তার মতো বড় জালেম আর কেউ নাই। আল্লাহ পাক বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি। আল্লাহ পাক বলেন, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, তার মতো বড় জালেম আর দুনিয়ায় কেউ নাই। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে এমন অনেক নামকাওয়াস্তে মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, আল্লাহ পাকের বিধান দিয়ে চোরের বিধান প্রতিষ্ঠিত করতে হবে, চোরের হাত কাটতে হবে, জেনাকারীকে 100 বেত্রাঘাত মারতে হবে, যারা ডাকাত তাদেরকে যে শাস্তিগুলোর কথা বলছেন আল্লাহ পাক, সেই শাস্তিগুলো দিতে হবে। আজকে এক শ্রেণীর মুসলমান আছে, তারা আল্লাহ পাকের এই আয়াতগুলোকে অস্বীকার করে বসে। তারা বলে যে আল্লাহ পাক এই আয়াতগুলোতে বর্বরতার কথা বলছেন। একজন চোরের হাত কাটা মানে এটা হচ্ছে বর্বরতা, একজন জেনাকারীকে 100 বেত্রাঘাত মারা অর্থ হচ্ছে এটা বর্বরতা, একজন ডাকাতকে শাস্তি দেওয়ার অর্থ হচ্ছে এটা বর্বরতা। যারা এই ধরনের কথা বলে তারা আল্লাহ পাকের আয়াতসমূহকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলছেন, যারা আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ পাক এদের কেউ জালেম বলেছেন। ভাইরা, যারা বিশ্বাস করে না আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, আল্লাহ পাক বলেন এর মতো বড় জালেম আর দুনিয়ায় নেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আয়াতকে অস্বীকার করে, আল্লাহ পাক বলেন এদের মতো বড় জালেম আর কেউ নাই। ভাইরা আমার, আমরা কি এই জালেম হতে চাই? জালেম হতে চাই না ভাইরা। এজন্য কোরআনে কারীম আল্লাহ পাক যতগুলো আয়াত নাযিল করেছেন, প্রত্যেকটা আয়াতকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ পাক বলেন, যারা আমার আয়াতসমূহের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না, এরাই হচ্ছে পাক্কা ঈমানদার। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের আয়াতসমূহকে অস্বীকার করা যাবে না। এরপরে দেখেন আল্লাহ পাক কি বলছেন, যারা সত্য আসার পরে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা মিথ্যাকে আঁকড়ায় ধরে সত্য আসার পরে, আল্লাহ পাক বলেন তার মতো বড় জালেম আর কে হতে পারে? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাহ। আল্লাহ পাক বলেন, যাদের কাছে সত্য আসার পর যারা সত্যকে গ্রহণ করে না, সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ পাক বলেন তার মতো বড় জালেম আর কেউ হতে পারে না। সম্মানিত ভাইরা, আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতা মতবাদ দিয়ে আমাদের দেশ পরিচালনা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সমাজতন্ত্র আমাদের সমাজে আছে, আমাদের সমাজে পুঁজিবাদ আছে, আছে না নাই? ভাইরা আমার, যারা কোরআন থাকার পরে এইগুলোকে যারা মেনে নেয়, কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, কোরআনের বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির মতো বড় জালেম আর পৃথিবীতে কেউ নাই। সম্মানিত ভাইরা, কোরআনের বিধান যেখানে আছে, আল্লাহর বিধান যেখানে আছে,
সেখানে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, আল্লাহ পাক বলেন এর মতো বড় জালেম আর কেউ নাই। আমরা কি জালেম হতে চাই ভাইরা? কথা বলেন, আমরা কি জালেম হতে চাই? আমরা কেউ জালেম হতে চাই না। বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহর কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, এদেরকে যদি আপনি সমর্থন করেন, আল্লাহ পাকের দৃষ্টিতে আপনার মতো বড় জালেম আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপর আর একটাও নাই। সুতরাং ভাইরা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পরিবর্তে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, এদেরকে সমর্থন করাও যাবে না। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারিমে জালেম কাদেরকে বলছেন। আল্লাহ পাক বলেন, যারা আমার উপদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক বলেন এর মতো জালেম আর কেউ নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামা বিয়াদাহ। আল্লাহ পাক বলেন তার মতো বড় জালেম আর কে আছে যে আল্লাহ পাকের উপদেশ থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর উপদেশ থেকে মুখ ফিরায় নেয়। ফাআরাদা আনহা, আল্লাহর কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক বলেন তার মতো বড় জালেম আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না ভাইরা? সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কি বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ পাক দুনিয়ার জীবন তাদের জন্য সংকীর্ণ করে দেব। ভাইরা আমার, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাই নিলে, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নিলে, আল্লাহ পাক দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেন। হাসিনার দিকে তাকালে তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক গোটা দুনিয়াটাকে প্রশস্ত করার পর এখন আল্লাহ পাক হাসিনার জন্য গোটা দুনিয়াকে সংকীর্ণ করে দিয়েছেন। একটাই কারণ, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাই নিয়েছে, যার কারণে আল্লাহ পাক আজকে তাকে তার জন্য গোটা দুনিয়া সংকীর্ণ করে দিয়েছে। ভাইরা আমার, আজও যদি আমরা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাই নেই, আল্লাহ পাক আমাদের জন্য গোটা দুনিয়া সংকীর্ণ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ পাক গোটা দুনিয়া তাদের জন্য সংকীর্ণ করে দেন। ভাইরা আমার, আল্লাহ পাকের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই ভাইরা। শুধু আল্লাহ পাক দুনিয়ায় তাকে লাঞ্ছিত করেন তা না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তুলব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক অন্ধ করে তুলবেন জালেমদেরকে, যারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে। ভাইরা, কারণ দুনিয়ার জীবনে কোরআন চেনে নাই, কোরআনের আয়াত চেনে নাই, কোরআনের বিধান চেনে নাই, চোখ থাকার পরে দেখার পরে না দেখার ভান করে চলে গেছে। আল্লাহ পাক এর জন্য কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই জালেমরা কিয়ামতের ময়দানে আল্লাহকে কি বলবে? যে আল্লাহ, দুনিয়ায় তো আমাদের চক্ষু ছিল, কিন্তু আজকে চোখ দিয়ে দেখতে পাইতেছি না কেন? আল্লাহ পাক বললেন, ওই যে দুনিয়ায় তোমরা আমার বিধান দেখো নাই, আমার বিধান থেকে মুখ ফিরাই নিয়েছিলে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ করে তুলেছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কোরআন থেকে মুখ ফিরাই নেওয়া যাবে না, আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নেওয়া যাবে না। আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নিলে আল্লাহ দুনিয়ায় শাস্তি দান করবেন, দুনিয়াকে তার জন্য সংকীর্ণ করে দিবেন, এবং পরকালে আল্লাহ পাক তাকে অন্ধ করে তুলবেন। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ পাক দুনিয়ায় তাদেরকে আর কি শাস্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়া আশআন যিকরির রহমান মুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বলেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, আমি আল্লাহ পাক শয়তানকে তার সঙ্গী বানায় দেই। আল্লাহ পাক শয়তানকে সঙ্গী বানায় দেন তার। ফলে শয়তান যখন তার সঙ্গী হয়ে যায়, শয়তান বলে, ক্ষমতায় যেহেতু আসো, ক্ষমতায় তো তোমার থাকতে হবে, সুতরাং ক্ষমতায় যদি থাকতে চাও, ইমানদারদের বুকে তোমার গুলি করতে হবে, ইসলাম বিরোধী তোমাকে কর্মকাণ্ড করতে হবে। গোটা পৃথিবীকে যদি খুশি করতে চাও, তাহলে ইসলামের বিরুদ্ধে তোমাকে অবস্থান নিতে হবে। শয়তান তার সঙ্গী হয়ে শয়তান এইগুলো পরামর্শ দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, চিন্তা করেন, যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ পাক শয়তানকে তাদের সঙ্গী বানায় দেয়, যার কারণে শয়তান যখন তার সঙ্গী হয়ে যায়, ইমানদারদের উপরে জুলুম নির্যাতন করে।
ইমানদারদের উপরে কি করে? জুলুম নির্যাতন করে। কিসের কারণে? শয়তানের প্ররোচনায়। ভাইরা আমার, আপনারা মনে করছেন আপনাদেরকে আমি বানায় কথা বলতেছি? আপনারা হাদিস খুলে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অস্ত্র ধারণ করতে পারবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অস্ত্র ধারণ করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে যখন অস্ত্র ধারণ করে, আল্লাহর নবী বলেন, অস্ত্রটা যখন সে ধারণ করে, অস্ত্র তখন ওই ব্যক্তির হাতে থাকলেও শয়তান তখন তার ওই অস্ত্রটাকে পরিচালনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, যারা হাতে অস্ত্র নিয়ে ইমানদারদেরকে গুলি করছে, মানুষকে গুলি করেছে, ভাইরা আমার, তারা গুলি করে নাই, আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী শয়তান গুলিটা মেরেছে, তবে তার হাত ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বরের কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বিধান থেকে মুখ ফিরায় নেয়, শয়তানকে আমি তার সঙ্গী বানিয়ে দেই। আর এই শয়তান যখন তার ড্রাইভার হয়ে যায়, শয়তান তাকে যেভাবে মনে চায় সেইভাবে পরিচালনা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায় নেওয়া যাবে না। এরপরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানেন তাদেরকে বলছেন, যারা মিথ্যা নবুয়তের দাবিদার, যারা মিথ্যা নবুয়তের দাবিদার, যারা মিথ্যা নবুয়তি দাবি করে, এর মতো জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আর একটাও নাই। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাইউন ওয়া মান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি বলে যে আমার কাছে ওহী আসে, আল্লাহ পাক যেরকম কোরআন নাযিল করেছে ওই রকমের ওহী আমার কাছে আসে, আল্লাহ পাক বলেন তার মতো বড় জালেম আর কেউ নাই। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলছেন, আমার পরে পৃথিবীতে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড নবীর আত্মপ্রকাশ ঘটবে। সম্মানিত ভাইরা, এই ভণ্ড নবীদের ভিতরে একজন ভণ্ড নবী হচ্ছে গোলাম আহমেদ কাদিয়ানী। গোলাম আহমেদ কাদিয়ানী এ হচ্ছে ভণ্ড নবী। সে তার বইয়ের মধ্যে যে কথাগুলো লিখছে ভাইরা, কখনো কখনো তার বইয়ের মধ্যে নিজেকে আল্লাহ দাবি করছে, নিজেকে কখনো ইমাম মাহাদি দাবি করছে, নিজেকে কখনো নবী দাবি করেছে, আবার নিজেকে কখনো যুলকারনাইন দাবি করেছে। সম্মানিত ভাইরা, আবার কখনো নিজেকে দাবি করেছে সে নবীদের থেকে শ্রেষ্ঠ। সম্মানিত ভাইরা, এই ব্যক্তি গোলাম আহমদ কাদিয়ানী তার বইয়ের মধ্যে যে কথাগুলো উল্লেখ করেছে ভাইরা, একজন ইমানদার হিসেবে এই কথাগুলো যদি কেউ বিশ্বাস করে এবং গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষ অবলম্বন করে, গোলাম আহমদ কাদিয়ানী যে রকমের কাফের, যারা গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষ অবলম্বন করবে এরাও হচ্ছে ওই রকমের কাফের। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দুঃখ লাগে আজকে বিভিন্ন দলের ভাইরা এখানে আছেন। আপনি বিভিন্ন দল করতে পারেন, বাধা করি না, কিন্তু আপনার বিবেককে শয়তানের কাছে বিক্রি করে দিয়েন না। আজকে দেখেন, গোটা পৃথিবী যখন এই গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণা করেছে, সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম আহমদ কাদিয়ানীর পক্ষ অবলম্বন করে বাংলাদেশের 14 কোটি 16 কোটি মুসলমানের বিরুদ্ধে গিয়ে গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদের পক্ষ অবলম্বন করেছে। ভাইরা, আজকে দুঃখ লাগে ভাইরা, আজকে যারা আওয়ামী লীগ করেন আপনাদেরকে বলি ভাইরা, আপনি আওয়ামী লীগ করেন, আমি বাধা দেই না। আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো মানুষ আছে না নাই? অনেক ভালো মানুষ আছে আওয়ামী লীগের মধ্যে, কিন্তু ভাইরা একটা কথা মনে রাখবেন, আপনার বিবেককে শয়তানের কাছে বিক্রি করে দিবেন না। আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কাদিয়ানীদের পক্ষে মিছিল করেছে, কাদিয়ানীদের পক্ষে কথা বলেছে, যেখানে ইমামদারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য উঠে পড়ে লেগেছিল, সেখানে শেখ হাসিনা তাদের পক্ষ অবলম্বন করেছে। ভাইরা আমার, দুঃখ লাগে আজকে ভোটের জন্য, আজকে ক্ষমতার জন্য মানুষ যত নিচে নামতে পারে এটা কখনো কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দেখেন এই গোলাম আহমদ কাদিয়ানী, সময় শেষ নাকি? এই গোলাম আহমদ কাদিয়ানী দেখেন তার বইয়ের মধ্যে কি লেখছে ভাইরা। আল্লাহ সম্পর্কে সে লেখছে কি, যে আমি স্বপ্নে দেখেছি যে আমি নিজেই আল্লাহ হয়ে গেছি। সে তার আয়নায়ে কামালাতে উল্লেখ করেছে। সম্মানিত ভাইরা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 564 থেকে 565। এই বইয়ের মধ্যে সে উল্লেখ করেছে, আমি স্বপ্নে দেখেছি যে আমি আল্লাহ হয়ে গেছি। আচ্ছা বলেন, আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলছেন?
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে কোনো তন্দ্রা কোনো ঘুম স্পর্শ করতে পারে না, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, গোলাম আহমেদ কাদিয়ানী সে দাবি করলে সে স্বপ্নে দেখতেছে সে আল্লাহ হয়ে গেছে। আরে বেটা, তুমি যদি আল্লাহ তাহলে তুমি স্বপ্ন দেখো কেমনে? তুমি যদি আল্লাহ তুমি ঘুমাও কেমনে? আল্লাহ তো কোরআনে কারিমে বলছে আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রা নাই। তো তুমি যদি আল্লাহ তুমি স্বপ্ন দেখে কেমনে? সম্মানিত ভাইরা, এই ধরনের কুফরি কথা সে তার বইয়ের মধ্যে উল্লেখ করেছে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন, এরপরে সে এই ভণ্ড নবী তার বইয়ের মধ্যে কি বলছে? সে উল্লেখ করেছে যে সে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেছেন যে হে আমার ছেলে। আউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ নাকি তাকে ডাক দিয়ে বলছে হে আমার ছেলে। আচ্ছা বলেন, আল্লাহ কি বিবাহ করছেন? আল্লাহর কি স্ত্রী আছে? আল্লাহ কি কাউকে জন্ম দিয়েছেন? আল্লাহ কারোর কাছ থেকে জন্ম নিয়েছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি অমুখা ব্যক্তি, তিনি কাউকে জন্ম দেন নাই, কারোর কাছ থেকে জন্ম নেন নাই এবং তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যেখানে বলছে আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, আর এই শয়তান তার বইয়ের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ নাকি তাকে ডাক দিয়ে বলছে হে আমার সন্তান। সম্মানিত ভাইরা, এই ভণ্ড নবী সে তার বইয়ের মধ্যে আরো কত কিছু লিখছে ভাইরা, আমি যদি এখন এগুলো বলতে চাই অনেক সময় লাগবে। এরপরে সে তার বইয়ের মধ্যে উল্লেখ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার আকীদা কি। সে আল্লাহর নবী সম্পর্কে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী নন, বরং গোলাম আহমেদ কাদিয়ানী সে হচ্ছে সর্বশেষ নবী বলে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সে তার বই হাকিকাতুন নবুয়তের 82 পৃষ্ঠায় এই কথা উল্লেখ করেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কোন পুরুষের পিতা নন এবং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আর এই ভণ্ড নবী কাদিয়ানী সে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী না, বরং সে নাকি সর্বশেষ নবী। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে সে তার বইয়ে আরো অসংখ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলেছে। এরপর সে তার বই হাকিকাতুন নবুয়তের 272 পৃষ্ঠায় উল্লেখ করেছে সে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমার মর্যাদা বেশি। আল্লাহর নবীর থেকে নাকি তার মর্যাদা বেশি, সে তার বইয়ে উল্লেখ করেছে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কারীমে কি বলেছেন? সমস্ত নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন হে নবীগণ, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদের মাঝে আসবে তোমরা কি তার প্রতি ঈমান আনয়ন করবে? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তোমরা কি তার প্রতি ঈমান আনয়ন করবে এবং তাকে সাহায্য করবে? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ডাক দিয়ে বলছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমাদের মাঝে আসবে তখন তোমরা তার প্রতি অবশ্যই ঈমান আনয়ন করবে এবং তাকে সাহায্য করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক বলেন তোমরা কি আমার এই যে চুক্তি, আমার এই কথা, আমার এই সন্ধি তোমরা কি মেনে নিচ্ছ? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নবীদেরকে বলছেন তোমরা কি আমার এই কথা মেনে নিচ্ছ? তখন নবীরা সকলে এক বাক্যে জবাব দিল ক্বালু আকরারনা। সকল নবী ঘোষণা দিল হে আল্লাহ, আপনার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবে আমরা আমাদের শরীয়তকে বাদ দিয়ে তাকে অনুসরণ করব, তাকে সাহায্য করব। বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, যেখানে সমস্ত নবীর থেকে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মর্যাদা দিলেন, আর সেই গোলাম আহমদ কাদিয়ানী জাহান্নামের কীট সে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমার বেশি মর্যাদা। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সে আরো বিশুদ্ধার করেছে। ভাইরা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 20 বারেরও বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন যত জায়গায়
এই ভণ্ড নবী কাদিয়ানী বলে যে আল্লাহ পাক কোরআনে কারীমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেন নাই, বরং ওই জায়গাগুলোতে আমাকে সম্বোধন করেছে। চিন্তা করছেন আল্লাহ নাকি ওই শয়তানকে সম্বোধন করছে। সম্মানিত ভাইরা, তো এই জালেম আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমনে মৃত্যু দিলেন? সময় শেষ নাকি ভাইরা? আর কয় মিনিট আছে? 5 মিনিট। এরপর দেখেন আরো কিছু আলোচনা করি। এরপর আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তার আকীদা কি? হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সে বলে যে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন, তার 3টি ভবিষ্যৎবাণী মিথ্যা প্রতিপন্ন হয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী নাকি মিথ্যা প্রতিপন্ন হয়েছে। এই শয়তান তার বই ইজাজে আহমদীর 14 পৃষ্ঠায় উল্লেখ করেছে। ভাইরা, সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যত কথা বলেছেন, নিজের থেকে কি কোনো কথা বলছেন? তিনি তো আল্লাহর কথাই বলছেন। কার কথা বলেছেন? আল্লাহর কথাই বলছেন। আর আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর থেকে কথায় আর কে সত্যবাদী আছে? সুবহানাল্লাহ বলবেন না? তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথাই হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন। সুতরাং আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মিথ্যা ভবিষ্যৎবাণী করেন নাই, তিনি মিথ্যা কথা বলেন নাই। গোলাম আহমদ কাদিয়ানী এই পৃথিবীর নিকৃষ্ট কুকুরে মিথ্যা কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপরে দেখেন সে আরো কি বলেছে। ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সে বলছে যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেছেন এবং পৃথিবীতে তিনি আর আগমন করবেন না, পৃথিবীতে দ্বিতীয়বার আগমন করবেন না, কারণ তিনি মৃত্যুবরণ করেছেন। আচ্ছা ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কি মারা গেছেন? তিনি তো মারা যান নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই, তারা তাকে শুলিতেও চড়াতে পারে নাই, কিন্তু তারা সন্দেহের মধ্যে পতিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যেখানে বলছেন হযরত ঈসা আলাইহিস সালাম তাকে তারা হত্যা করে নাই, আর গোলাম আহমদ কাদিয়ানী পৃথিবীর নিকৃষ্ট কুকুর সে বলতেছে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তাকে হত্যা করা হয়েছে এবং পৃথিবীতে আর তিনি আগমন করবেন না। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি কি পৃথিবীতে আসবেন না? আবার আসবেন। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 3448 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম অচিরেই পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসক হিসেবে পৃথিবীতে আগমন করবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং এই যে গোলাম আহমদ কাদিয়ানী যে কথাগুলো বলছে এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? এরপরে সে আরো দাবি করেছে, সে তার বইয়ের মধ্যে উল্লেখ করেছে, বনি ইসরাইলি যত নবী আছে এই বনি ইসরাইলি নবীদের থেকে আল্লাহ পাক আমাকে বেশি মর্যাদা দান করেছে। সে তার বইয়ের মধ্যে সে উল্লেখ করেছে। ভাইরা দেখেন, এই ধরনের কুফরি কথা, এই ধরনের কুফরি আকীদা সে তার বইয়ের মধ্যে উল্লেখ করে। এখন যারা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আছে তারা দাবি করে তারা নাকি মুসলমান, তারা নাকি আহমদিয়া মুসলমান। ভাইরা আমার, আমাদের তাদের প্রতি কোনো আক্ষেপ নাই। আমাদের আক্ষেপ হচ্ছে যেহেতু তারা কুফরি আকীদা পোষণ করে, তারা তাদের বিশ্বাস হচ্ছে কুফরি বিশ্বাস, সুতরাং তারা কুফরি বিশ্বাস স্থাপন করার পরও, কুফরি আকীদা লালন করার পরও তারা তাদেরকে যে মুসলমান দাবি করে, আমরা মুসলমান হিসেবে এটা মানতে পারি না। কথা বলেন, এগুলো কি মানতে পারি না? ভাইরা, এর জন্য আমাদের একটাই দাবি, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে মানুক আর যাই করুক আমাদের দেখার বিষয় না। আমাদের একটাই দাবি সরকারের কাছে, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। ভাইরা, গোটা পৃথিবীর আলেম সমাজ গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে কাফের বলে উল্লেখ করেছেন। সম্মানিত ভাইরা, রাবেতায়ে আলম আল ইসলামিয়ার সম্মেলনে গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের বলে উল্লেখ করা হয়েছে। দেওবন্দ থেকে, দেওবন্দ দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়েছে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা হচ্ছে কাফের। সম্মানিত ভাইরা, ওয়াইসির অর্গানাইজ ওয়াইসির অধিবেশন থেকে ঘোষণা করা হয়েছে গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে কাফের। সুতরাং গোটা পৃথিবীর মুসলমান যেখানে এই গোলাম আহমদ কাদিয়ানী এবং গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে কাফের বলেছে, সরকারের কাছে আমাদের একটাই দাবি, এদেরকে কাফের হিসেবে
আইন করা হোক বাংলাদেশে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাদেরকে কাফের হিসেবে ঘোষণা করতে হবে। সম্মানিত ভাইরা, সময় যেহেতু শেষ, এদের ব্যাপারে আরো অনেক কথা আছে ভাইরা, আরো অনেক কথা আছে। ইনশাআল্লাহ আমরা তাদের বিষয়ে একটা জুমায় শুধু স্পেসিফিকলি আলোচনা করবো, বলি ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, সময় যেহেতু শেষ, যারা 4 রাকাত সুন্নাত পড়ে নেই সুন্নাত আদায় করে নেন।